কিছু, কিছু পুরুষ মানুষ আছে যাদের কিনা স্ত্রী সন্তানের কষ্ট কখনোই কষ্ট মনে হয় না। তাদের যত কষ্ট তাদের ফ্যামিলিকে নিয়ে, তাদের পরিবার নিয়ে, তাদের মাকে নিয়ে, তাদের বোনকে নিয়ে। আসলে তাদের টাকা পয়সার হক কখনো তাদের স্ত্রীরও থাকে না, তাদের সন্তানেরও থাকে না। সন্তানের সকালের দিকে কখনো তারা খেয়ালে রাখে না। তাদের সবথেকে কথা হচ্ছে তাদের মা বোন আগে, তারপরে তাদের স্ত্রী সন্তান। একটা সন্তান বাবার থেকে সবকিছু পাওয়ার অধিকার থাকলেও সেখানে থাকে না। কিছু, কিছু পুরুষের মন মানসিকতা এত ভালো খারাপ থাকে, মেন্টালিটি এত খারাপ থাকে, বউ মানে হচ্ছে তাদের কাছে সংসারে কাজকর্ম করবে, 3 বেলা ভাত খাবে, তার বাইরে তার কোনো সম্মান নাই, তার কোনো ইজ্জত নাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার কি অবস্থা, কেমন আছে? আমার অবস্থা তো তত একটা ভালো না। মাত্র একদিনের জন্য বাবার বাড়িতে গিয়ে সংসারে এসে এত পরিমাণে কাজ করতে হয়। তার মধ্যে 7 মাসের বাচ্চা পেটে নিয়ে, একটা ছোট্ট বাচ্চা নিয়ে গাড়ি জার্নিং করে এসে সংসারে এত এত কাজ করার পরে কিছু মানুষের অভিযোগ থাকে দিন শেষে ঘরের বউটাই খারাপ, যত সব ভালো, যত সব কাজ তার পরিবারের মানুষে করে, কিন্তু কখনো তার বিপদের দিনে 1 টাকা দিয়ে তার পরিবারের মানুষ উপকারও করে না। সে জায়গায় তার চোখের সামনে তার নিজের স্ত্রী সন্তান কষ্ট পাওয়ার পরও সে মানুষগুলো কিভাবে তার স্ত্রী সন্তানের উপর আঙুল তোলে, তাদেরকে বিবেক নেই। আল্লাহ তাআলা আসলে কখনো তাদেরকে বুঝ দেবে না, জ্ঞান দিবে না। তাদের বুঝের জন্য, তাদের জ্ঞানের জন্য আজকে তাদের এই অবস্থা। এই যে আমার ঘরের অবস্থা দেখেন, এগুলো এখন আমাকে গোছাতে হবে। সে 5টার থেকে এসে একটানা কাজ করতেছি। আমার ছেলেটা তো না খেয়ে ঘুমিয়ে গেছে কান্না করতে করতে। এদিকে রান্না বসিয়েছি, কোন সময় গোসল করব এগুলা গুছিয়ে তারপরে আবার খাবো, নামাজ পড়বো। রমজান মাস, আজকে সারাদিন রোজা না রেখো আমি রোজদারির মতো ছিলাম। এত পরিমাণ অসুস্থ, ডাক্তার কিন্তু আমাকে নিষেধ করে দিয়েছে রোজা রাখার জন্য, যাতে রোজা না রাখি। আমার শরীরের অবস্থা খুবই খারাপ। এরকম একটা শরীর নিয়ে এত কষ্ট করার পরে যদি কিছু মানুষ আপনাকে নিয়ে অভিযোগ করে, তাহলে আপনার খুবই কষ্ট লাগবে। অনেকে ভাবেন আমি হয়তো পাগল, আমি হয়তো মেন্টাল, আমি হয়তো ফেসবুকে আসছি নাচানাচি করার জন্য। না রে ভাই, আমি অতি দুঃখে ফেসবুকে আসছি 2টা টাকা ইনকাম করার জন্য। আসলে মানুষের কথা শুনতে শুনতে না আমার নিজের দেয়ালে পিঠ ডেকে গেছে। নিজের স্বামীর টাকা পয়সা থাকা সত্ত্বেও সে টাকার হক কখনোই আমি পাই নাই। আমার স্বামী বেকার থাকলেও আমার সমস্যা, ইনকাম করলো আমার সমস্যা। যত স্যাক্রিফাইস আমাকে করতে হয় দিন শেষে, কারো কোনো স্যাক্রিফাইস নেই। আমি একবেলা না খেয়ে থাকলো, কারো কোনো মাথা ব্যথা নেই। আমার সন্তান অসুস্থ হলো, কারো কোনো মাথা ব্যথা নেই, কারো পকেট থেকে 10টা টাকা বের হয় না। অথচ দিনকে দিন এই মানুষটা তাদের পিছনে টাকা নষ্ট করে। কখনো সে বুঝতে চায় না তার একটা লাইফ আছে, তার একটা জীবন আছে, তার একটা বউ আছে, একটা সন্তান আছে, তাদের ভবিষ্যৎ আছে। তার চোখের সামনে যদি আমি আর আমার সন্তান জটপটায়ও মরেও যাই, তারপরে তার মায়া হয় না। যত মায়া তার মার জন্য, ভাইয়ের জন্য, বোনের জন্য, তার 1 বিন্দু পরিমাণ মায়া তার স্ত্রী সন্তানের জন্য নাই। এদের মতো পুরুষদের নিয়ে আসলে সংসার করা খুবই কষ্টকর। তাদেরকে বোঝালেও কখনো তারা বোঝে না। তাদের মন মানসিকতা এত খারাপ থাকে, তারা ভাবে ঘরের বউ তাদের সবসময় খারাপ চায়, কিন্তু নিজেরও তো বৃদ্ধ বয়সে একটা সমস্যা হইতে পারে বা কোনো কিছু হইতে পারে। দিনের পর দিন ঠকে যাওয়ার পরে ওই মানুষগুলা কেন জানে ওদের কথাই শুনে। আসলে এইসব পুরুষ নিয়ে যে মেয়েগুলা না সংসার করে, ওই মেয়েরা জানে দুনিয়াতে আসলে মৃত্যুর স্বাদ সে গ্রহণ করে প্রতিনিয়ত, প্রতি সেকেন্ড। তো আমি বুঝি কি জানেন, গরিবের মেয়েদেরকে তারা এই জন্য বিয়ে করে আনে, যাতে গরিবের মেয়েদেরকে ইচ্ছা মতো ব্যবহার করতে পারে, যেমনি ইচ্ছা তেমনি রাখতে পারে। বড় লোকদের কাজে হচ্ছে গরিবের মেয়ে বিয়ে করে এনে তাকে কাজের মেয়ে রহিমার মতো বানিয়ে রাখা। আমি লাখ লাখ টাকা ইনকাম করার পরে কখনো নিজে দামি গহনা, দামি শাড়ি পরি না, স্যাক্রিফাইস করে থাকলাম যাতে তার 2টা টাকা থাকে, কিন্তু দিন শেষে আমি ফকিন্নি ফকিন্নি থাকলাম। সবাই সবটাই বুঝলো, কিন্তু আমারটা কেউ বুঝলো না। আমি হয়ে গেলাম খারাপ, না হইলাম বাড়ি ঘরের মালিক, না হইলাম অর্থ সম্পদের মালিক, না হইলাম স্বামীর মনের রানী। মাঝে মাঝে এত বেশি কষ্ট লাগে, আসলে আপনাদের সাথে শেয়ার করতে মন চায় না, তারপর আমি শেয়ার করি। আমার ভিডিওটা দেখে কিছু বাইরে অন্তত সাবধান হওয়া দরকার। যারা কিনা নিজের স্ত্রী সন্তানকে কষ্ট দিয়ে, মা বাবা ভাই বোনের কথা শুনে দিনকে দিন তাদের কাছে টাকা পয়সা রাখেন, দিন শেষে একটা সময় গিয়ে বুঝবেন আসলে ওই মেয়েটাই আপনার জন্য কষ্ট করবে, পরিশ্রম করবে, আপনার জন্য না খেয়ে না দিয়ে আপনার পাশে থাকবে। কিন্তু ওই মেয়েটাকে না কখনো আঙুল তুলে কথা বলবেন না, কখনো কষ্ট দিবেন না। যাই হোক, আলু দিয়ে ডিমের তরকারিটা রান্না করার পর এই যে ঘরটা কোনো রকম সামনের রুমটা গুছিয়েছি, যেহেতু রান্নাঘরটা একদমই সামনে, দরজা খুললে অনেক নোংরা দেখা যায়। আমার কথাগুলো না কেউ খারাপ ভাবে নিবেন না, আমি যা কিছু বলেছি সত্যি বলেছি, বাস্তব কথা বলেছি। আমার জীবনে এত পরিমাণে কষ্ট আসলে আপনাদের সাথে শেয়ার না করলে আপনারা কখনোই বুঝতে পারবেন না। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে হতভাগা বোনের পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।